ঘটনা 11ই মার্চের। তবে তা নিয়ে 10 দিন পর নিজের ভেরিফাইড ফেসবুক পেজে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ আওয়ামী লীগ পুনর্গঠন ও নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে সেনাপ্রধানের অবস্থান নিয়ে যখন স্ট্যাটাসটি দেন, তখন মুহূর্তেই তা নিয়ে শুরু হয় আলোচনা সমালোচনা। ওই স্ট্যাটাসে হাসনাত দাবি করেন সেনাপ্রধান তাকে ডেকে আওয়ামী লীগের পুনর্বাসন নিয়ে চাপ প্রয়োগ করেন। সেনাপ্রধানের অবস্থান ও কথার ভাবভঙ্গি নিয়েও বিরূপ মন্তব্য করেন হাসনাত। কিন্তু এসব দাবির কিছুটা বিরোধিতা করেছেন ওই বৈঠকেই থাকা উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। বেলা 12টার পর নিজের ভেরিফাইড ফেসবুকে দেয়া স্ট্যাটাসে সার্জিস শুরুতেই স্পষ্ট করে জানান, ডেকে নেয়া নয়, দুপক্ষের স্বাভাবিক আলোচনার মাধ্যমেই সাক্ষাতের সময় ঠিক করা হয়। আওয়ামী লীগ পুনর্বাসনের ব্যাপারে সেনাপ্রধানের প্রস্তাব অভিমত প্রকাশ হিসেবে দেখছেন সার্জিস। এ নিয়ে কোনো ধরনের চাপ দেওয়া হয়েছে বলেও মনে করছেন না তিনি। স্ট্যাটাসে সার্জিস উল্লেখ করেন, আওয়ামী লীগ না আসলে দীর্ঘমেয়াদে দেশের পরিস্থিতি কি হবে সেনাপ্রধান সে বিষয়টি তুলে ধরেন। স্ট্যাটাসটিতে সার্জিস জানান, এসব বলতে গিয়ে সেনাপ্রধানের কথায় কোনো রাগ দেখেননি তিনি, বরং জুনিয়রদেরকে সিনিয়ররা অভিজ্ঞতার ভারে যেভাবে কথা বলেন, সেনাপ্রধানের ভাবভঙ্গিও তেমনটাই মনে হয়েছে তার কাছে। তবে হাসনাতের প্রকাশ্যে এসব বিষয় নিয়ে আসাকে ভালো চোখে দেখছেন না সার্জিস আলম। কঠোর বিরোধিতা করেছেন হাসনাত না ওয়াকার এই ধরনের স্লোগান ও ন্যারেটিভ তৈরি হওয়া নিয়েও। পরিষ্কার জানান, হাসনাতের জায়গা ভিন্ন এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের জায়গাও ভিন্ন। বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে নাগরিক পার্টি, অন্যান্য রাজনৈতিক দল কিংবা জনগণকে মুখোমুখি দাঁড় করানো কখনো প্রাসঙ্গিক নয়। হাসনাত সার্জিসের এমন ভিন্ন মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন জুলাই আন্দোলনে তাদের আরেক সহযোদ্ধা আব্দুল হান্নান মাসুদ। সার্জিসের স্ট্যাটাসে কমেন্ট করে প্রকাশ্যে এমন আলোচনা করে এনসিপিকে কারা বিতর্কিত করতে চাচ্ছে তা নিয়ে প্রশ্ন ছুড়ে দেন এনসিপির এই সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক। পাবলিকলি হাসনাতের স্ট্যাটাসকে শিষ্টাচার বহির্ভূত বলছেন মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারিও। গতকাল রাতে সিলেটের সাংবাদিকদের তার অবস্থান তুলে ধরেন তিনি। হাসনাত আব্দুল্লাহ যে রাষ্ট্রের বিভিন্ন যে কমিটির সাথে যে মিটিংগুলো করেছেন, তার এই বক্তব্য সোশ্যাল মিডিয়াতে আসা উচিত হয় নাই। আমরা মনে করি এটা শিষ্টাচার বর্জিত একটি স্ট্যাটাস হয়েছে এবং রাষ্ট্রের ফাংশনারির জায়গা আমরা দেখেছি যে ক্যান্টনমেন্টের বিভিন্ন ব্যক্তিবর্গ রাজনৈতিক জায়গায় হস্তক্ষেপ করছেন। আমরা এই ধরনের হস্তক্ষেপ কাম্য নয় আমাদের কাছে। রাজনৈতিক ডিসিশনগুলো রাজনৈতিক ব্যক্তিবর্গ নিবে এবং সেখানে বিভিন্ন যে ইনস্টিটিউশনগুলো আছে সরকারি, তাদেরকে জড়িত না হওয়ার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। হাসনাতের স্ট্যাটাসে উল্লেখিত ঘটনা অত্যন্ত হাস্যকর ও অপরিপক্ক গল্পের সম্ভার বলে মন্তব্য করেছে সেনা সদর। দেশের বাইরে থেকে প্রকাশিত একটি গণমাধ্যম এ বিষয়ে জানতে চাইলে সেনা সদর থেকে বলা হয়, ডেকে নিয়ে যাওয়া এবং আওয়ামী লীগের পুনর্বাসনের বিষয় নিয়ে তাদেরকে প্রস্তাব বা চাপ প্রয়োগের অভিযোগ ঠিক নয়। এটিকে সম্পূর্ণ রাজনৈতিক স্ট্যান্ডবাজি বই, অন্য কিছু নয়, এমন মন্তব্য করেছে সেনা সদর। মাহমুদ কমল, মাছরাঙা সংবাদ, ঢাকা।